তোরা সামনে এসে কথা বল। কাপুরেশ্বর দল, কুলাঙ্গারের দল, তোরা জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গস রাতে 2টা বাজে। দিনের বেলায় দেখি তোদের কত ইমানি শক্তি। দিনের বেলায় বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু তোদেরকে এবার দেখিস, তোদের আর এক চুলো ছাড় দেওয়া হবে না। তোদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তোদের লাঠি কুটা গণধোলাই দেওয়া হবে। ছাত্রলীগকে খেপে তুলছস। আমরা কিন্তু সবসময় শান্তিপ্রিয়, ছাত্রলীগ সবসময় শান্তিতে বিশ্বাস করে, কিন্তু তোদের মতন কুলাঙ্গারদের জন্য আমাদেরকে অনেকে বেয়াদব বলে। তোদের মতো কুলাঙ্গারদের শাস্তি করার জন্য যদি আমরা বেয়াদবি হয়ে থাকি, সেই বেয়াদব আমরা হতে চাই। সংগ্রাম সাথী বন্ধন, আজকে জাতির পিতাকে নিয়ে ওরা যে ধৃষ্টতা দেখিয়েছে, আর এক চুল ছাড় দিবেন না। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যারা ওয়াজ মাহফিলের নাম করে ওয়াজে এসে টাকার বিনিময়ে ওয়াজ করে, আমাদের নবীজির ভোট দাঁড়ানো দেখে নবীজিকে অবমাননা করেন, সেই মামুনুল হকদের প্রতিহত করবেন। তারা যেন ওয়াজ মাহফিলে বসে যদি কোনো রাজনৈতিক আলোচনা করে, যদি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা করে, আপনারা ওই ওয়াজ মাহফিলে আপনারা প্রতিহত করবেন তাদেরকে। সবাইকে নির্দেশনা দেওয়া হলো, ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মীরা যেখানে ওয়াজ মাহফিল হবে আপনারা খবর পেলে আগে থাকতেই ওই দিন ওই জায়গায় অবস্থান নেবেন। যদি কেউ ওয়াজ মাহফিলে ওই শিশু বক্তা, ওই মুরব্বী বক্তা, যারা ইসলামপন্থী, যারা ধর্মীয় পাকিস্তানপন্থী, যারা ওই রাজাকারদের দোষর, তারা যদি বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলে, বাংলাদেশের মানচিত্রের যিনি মালিক বঙ্গবন্ধুকে নিয়ে যদি কথা বলে, আমাদের প্রাণপ্রিয় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে যদি কথা বলে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবেন, তাদের ওই জায়গায় প্রতিহত করবেন। আপনারা যদি তাদেরকে ওই জায়গায় প্রতিহত করেন, ওদের বুকের পাঠা নাই, ওদের এত সাহসটা আপনাদের সামনে ওরা আসবে। ওদের কেউ কিছু বলে না দেখে ওদের সাহস বেড়ে গেছে। তোদের উদ্দেশ্য করে আবারও বলছি, তোরা দিনের বেলা আসিস, তোদের ইমানি শক্তি কত আমি দেখবো। তোরা ধর্মকে পুঁজি করে আর এগিয়ে যাস না। ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মের যে শান্তির জায়গা, সেই জায়গায় সবসময় থাকতে বলেছেন। তোদের তো অশান্তি করার কথা কেউ বলে নাই, তোরা অশান্তি করিস না। তোরা ছাত্রলীগকে ভয় পাস, ঠিকই ভয় পাস। তোদের এখনই চুলকানি শুরিয়ে গেছে, মুখে অনেকেই চুপ সেরে গেছে, অনেকে আপনারা দেখেছেন সংবাদ সম্মেলন করেছে। এভাবেই সংবাদ সম্মেলন করতে হবে, বসে থাকেন। উল্টা পাল্টা কথা বললে মাঠ দিয়ে লাইটটাই উঠিয়ে দেওয়া হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার নেতা কর্মী প্রমাণ করে সবসময় যে কোনো মৌলবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে কোনো সময় দাঁত ভাঙা জবাব দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা। আজকে ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আবারও বলবো, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আপনারা প্রতিদিন বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ খবর রাখবেন। যেখানে জামাত শিবির, মৌলবাদী, জঙ্গিবাদী, সেখানে পিটিয়ে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে তুলে দেবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি শুধু আর একটি কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, জাতির পিতাকে নিয়ে যারা কথা বলবে, যারা তার বিরুদ্ধে কথা বলবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশের প্রত্যেকটি জনগণের হৃদয়ে বঙ্গবন্ধু। ভাস্কর্যের অবমাননা করে বঙ্গবন্ধু হৃদয় থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না। আমরা দেখছি আপনারা কি করেন, কিন্তু আমরা যখন আপনাদের ধরব, তখন আপনারা কান ধরে উঠবাস করে আপনাদের বাপের পেয়ারে পাকিস্তানে চলে যাবেন অথবা পাঠিয়ে দেওয়া হবে। আপনারা পাসপোর্ট রেডি করেন, ছবি তোলেন, আমরা ব্যবস্থা করছি আপনাদেরকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলকে ধন্যবাদ জানিয়ে, মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে সমাবেশ এখানে সমাপ্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনগণের হৃদয়ে বঙ্গবন্ধু। ভাস্কর্যের অবমাননা করে বঙ্গবন্ধু হৃদয় থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না। আমরা দেখছি আপনারা কি করেন, কিন্তু আমরা যখন আপনাদের ধরব, তখন আপনারা কান ধরে উঠবাস করে আপনাদের বাপের পেয়ারে পাকিস্তানে চলে যাবেন।